ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পটুয়াখালীর কৃষি। কৃষি বিভাগের হিসেব মতেই ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৫৮,০০০। ভুক্তভোগী প্রান্তিক কৃষকরা জানান, পরবর্তী চাষে যাওয়ার মতো অবস্থায় তারা নেই। এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বিদ্যুৎ ও সুপেয় পানির সংকটে পিরোজপুরবাসী। প্রায় ৩৬ ঘন্টা পুরো জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু হলেও এখনও অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। ঘূর্ণিঝড় রিমালের সময় টানা ২৯ ঘন্টার এমন দুর্যোগ আগে দেখেনি পটুয়াখালীর কৃষক। ঝড়, বৃষ্টি আর জলোচ্ছ্বাসে পানিতে তলিয়ে গেছে ফসলের মাঠ, ভেঙে গেছে পেঁপে আর কলা গাছ, পচে গেছে মরিচ গাছ আর মাটির নিচের বাদাম। কারো ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে, কারো ক্ষতি হয়েছে আংশিক। জমিতে এখনো পানি জমে থাকায় আমন ধান সহ অন্যান্য ফসল রোপণ শুরু করতে পারছেন না চাষিরা। ডাইলের অর্ধেক তুলছি, একটা ক্ষেতের অর্ধেক তুলছি আর এক কুড়া ধরেই নেই। এক কুড়া মোড়ে এক তোলাও দিনে আর ২ তোলাও দিনে এক কুড়া, আর এইটার অর্ধেক। কোলার পানি পচা ওই দেখেন নেই, গালবাট আটকাই, ওই মুকুল আটকাই থইছে, পানি সরে না। পানি উঠতে এই জল উঠতে মুগ ডাইল আমার খেতে হয়েছে, মরিচ বাদাম। এইগুলি রুইতে মেশিন দিয়ে করতে আমার প্রায় ২০,০০০ টাকার উপরে চলে গেছে। হ্যাঁ, পাইনি। আমরা তো এবার জমি খেতে রাখতে পারার মতো কোনো শক্তি নেই। মুগ ডাল আবাদে বিখ্যাত পটুয়াখালী। ৮৫,০০০ হেক্টর জমির মুগ ডালের মধ্যে ২৩,০০০ হেক্টর জমির ফসলই ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে পটুয়াখালীতে ফসলের ক্ষতি ২৭ কোটি টাকার বেশি বলে জানান কৃষি কর্মকর্তা। বিভিন্ন মাঠ থেকে পানি এখনও সরে যায়নি। সেক্ষেত্রে ফসলগুলো যে ধ্বংস হয়েছে, যে পচে গেছে, সেগুলো মাঠ পর্যায়ে দেখা যায়। মাঠে পরিভ্রমণ করে পরিদর্শন করে এগুলো আমরা দেখছি। এদিকে পিরোজপুরে পানিবন্দী মানুষের দুর্ভোগের শেষ নেই। ঘূর্ণিঝড়ের সময় ৬ থেকে ৭ ফুট উঁচু জলোচ্ছ্বাসের পানিতে ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যুৎ বিভাগে বলছে আইজ আসে কাইলে আসে এরকম বলতে আছে, কিন্তু আসে দেখিয়ে যায়, ঠিক মতো খেয়াল করে না। পানির অবস্থা খুবই খারাপ, খাল বিলের পানি খুব নষ্ট হয়ে গেছে, এরা এগুলো ব্যবহার করতে পারতেছে না, আমরা খাবার পানি পাইতেছি না। এখনো জেলার সব এলাকায় পুরোপুরি স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি। মূল যে সড়কগুলো ছিল সেগুলোর পানি নেমে গিয়েছে এবং মূল সড়কগুলো যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে। পার্শ্ববর্তী কিছু কিছু সড়ক যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সেগুলোর তালিকা করেছি এবং তালিকা ধরে দ্রুতই পুনর্বাসনের ডিপার্টমেন্ট ব্যবস্থা গ্রহণ করবে। রিমালে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পিরোজপুরের কাউখালী, ইন্দুরকানী, ভান্ডারিয়া ও মঠবাড়িয়া উপজেলার নদী তীরবর্তী এলাকা। হাসান আহমেদ, ৭১।